हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल उमा सिम्पल किचने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी पुटी माछेर रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। आजके आमार रेसिपि सर्षे दिये पुटी माछ। आमार चैनेले एई प्रथम आमी पुटी माछेर कोनो रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। तो चलो बंधुरा नो स्किप करे भिडियोटी देखते थाको। एखाने देखो आमी पुटी माछेर गाये लवण हलुद माखिये नियेछि। माखिए 2-3 मिनट रेखे दिएছিলাম। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর কড়াইতে তেল দেওয়ার আগে কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলটাও ভালো করে গরম করে নিতে হবে, তাহলে মাছ ভাজলে পরে কোনো রকম মাছ ভাঙবে না বা কড়াইতে লেগে যাবে না। দেখো তেলের মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। এক সাইড আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার অন্য সাইডটা কিন্তু আমি আস্তে করে উল্টে দেব। এখানে আমি উল্টে পাল্টে খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেব। আমি খুব বেশি কড়া করব না, সেই কারণে হালকা লাল করে মাছগুলোকে ভেজে তুলে নেব। এখানে পুঁটি মাছগুলো আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পুঁটি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব আর বাকি মাছগুলো একইভাবে কিন্তু আমি ভেজে নেব। সমস্ত মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে মিক্সির জারের মধ্যে আমি 2 চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন। এবার দিয়ে দেবো সামান্য লবণ। সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে পেস্ট করে নেব। দেখো এখানে আমি একটা স্মুথ আর খুব সুন্দর পেস্ট করে নিয়েছি। এখানে আমি সাদা সর্ষে পেস্ট করেছি, তোমরা চাইলে সাদা আর কালো দুটো সর্ষে মিশিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারো। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে। কালো জিরে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2-3 টুকরো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 2 থেকে 3টে বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। সেই কুচানো পেঁয়াজগুলো আমি এবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব ভালো করে তেলের মধ্যে পেঁয়াজগুলো দেখো আমি 2 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। আমি কিন্তু সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করার সময় সামান্য লবণ ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রেখেই আমি পেঁয়াজের মধ্যে একবারে লবণটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে গেছে আর বেশ অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন। দেখো আমি সমস্ত পেস্ট কিন্তু দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। এবার আমি পেস্টটা কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব। আর বন্ধুরা তোমরা ভাবতে পারো সর্ষে হয়তো বেশিক্ষণ কষালে তিতো লাগবে, কিন্তু সেটা একদমই নয়। একটু লবণ দিয়ে সর্ষেটাকে পেস্ট করলে সর্ষে যে তিতোভাবটা সেটা একদমই চলে যায় আর কষালে কোনো রকমই তিতোভাবটা থাকে না। দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি সর্ষেটাকে কষিয়ে নিয়েছি আর কষানোর ফলে সর্ষে থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি সামান্য দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য চিনি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারো। এবার আমার খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁটি মাছগুলো। পুঁটি মাছগুলোকেও মশলার সঙ্গে বেশ কিছুটা সময় ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে মশলাটা খুব ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। দেখো আমি কিন্তু খুবই সাবধানের সঙ্গে মশলাটার মধ্যে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা রাখবো, সেই কারণে জলের পরিমাণটা কম দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো বা ইচ্ছে মতো জল ব্যবহার করতে পারো। এবার আমার খুব ভালো করে জলের সঙ্গে দেখো সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি 2 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি যেহেতু সর্ষে বাটা দিয়ে রেসিপিটি বানিয়েছি একটু হলুদ হলুদ রাখতে চাই, সেই কারণে লঙ্কার গুঁড়োটা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি খুব কম দিয়েছি, যাতে করে হলুদের যে কালারটা সেটা খুব সুন্দর আসে।
দেখো কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য সর্ষের তেল। সর্ষের তেল দিলে সর্ষে বাটার যে স্বাদটা সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি সামান্য গরম মশলা। গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু গ্রেভিটাকে আরও একবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। রেডি হয়ে গেছে সর্ষে দিয়ে পুঁটি মাছের ঝাল। এবার আমি দেখো এখানে একটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর কালারটা দেখো দুর্দান্ত এসেছে। তোমরা কিন্তু এইভাবেই বাড়িতে বানিয়ে দেখতে পারো, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।